নির্ধারিত সময় 1 সেকেন্ডে দিকে হবে না, চলে যেতে হবে, আজানের সময় নিয়ে হাজির হবে। এসেছি যাবো, চলে যাবো একদিন, না এটা আমার ইচ্ছা নয়, আল্লাহর ইচ্ছা। কেউ কারোর ইচ্ছায় যেতে চায় না। হ্যাঁ, সকলেই আমরা এই মায়ার জগতে থাকতে চাই, মায়ামহ জগৎ। এই মায়া আমাদের মায়ার বন্ধনে এমনভাবে আমরা আবদ্ধ হয়ে গিয়েছি, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আমাদের আসল ঠিকানা ভুলে গিয়েছি। আমরা আমাদেরকে শুরু করে ধরে নিয়ে যাবে, হ্যাঁ আল্লাহর আজাইল সব চলে আসবে। যাওয়ার আগে এসেছিলাম যেমন ওরকম পবিত্র হতে হবে। শিশু যখন পৃথিবীতে আসে, আল্লাহ যখন প্রেরণ করেন, সবাই নিষ্পাপ। আল্লাহ সুবাচের প্রত্যেকটা শিশু মায়ের পেটে আল্লাহ জিকির করে, আল্লাহর সঙ্গে সম্পন্ন থাকে। প্রত্যেকটা শিশুর মায়ের উদরে আল্লাহর সঙ্গে সম্পন্ন থাকে। কারণ রুহানির জগতে আল্লাহর সঙ্গে সম্বন্ধ ছিল, সকলে আল্লাহ জিকির করতাম। আল্লাহ জিকির করতে করতে মায়ের উদরে আধার যখন তৈরি হয়ে গেল, তখন আমি মায়ের উদরে আসলাম, আল্লাহ জিকির করছি। প্রত্যেকটা শিশু জোড়া করে এরকম সেজদা দিয়ে থাকে না? বলছেন যখন ছিলি মায়ের উদারে আয়োজন হস্তে মালা জপতে ছিলি পড়ে অন্ধকারে, যখন ছিলি মায়ের উদারে আয়োজন হস্তে মালা জপতে ছিলি পড়ে অন্ধকারে, এখন কি ব্যাপার ভুলে গেলি দুনিয়ার ফেরবে পড়ে। অর্থাৎ মায়ের ধরে সবাই হাত জোর করি, আমরা আল্লাহর নামের মালা জপতাম, আল্লাহ জিকির করতাম। আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক ছিল। মায়ের ঘর থেকে দুনিয়ার মধ্যে সন্তান যখন আসে, শব্দ করে আল্লাহর নবী তাজদারে মদিনা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সময় শয়তান একটা গুঁতো দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুতা করে দেয়। ওই জগতের কথা হারিয়ে গেল, ওই জগতের ধ্যান ধারণা মুছে যেতে লাগলো। যে জগতের সৃষ্টি, যেই জগতে আল্লাহ ছিলেন আর আমি ছিলাম, আল্লাহ ছিল আর সারা দুনিয়ার বান্দা ছিল, সেই জগতের কথা ভুলে গেলাম। মায়ের উত্তরে ছিলাম, ওটাও ভুলে গেলাম। এরা মা দেখলাম, বাবা দেখলাম, আত্মীয় স্বজন দেহ বড় হলো, মামা কাকা চাচি চাচা, দুনিয়ার মহব্বত আস্তে আস্তে দিকে আসতে লাগলো। আল্লাহর সঙ্গে সম্বন্ধ দূরে চলে গেল, দূরত্ব বাড়তে 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 বেড়ে গেল। তারপরে সহজত প্রকৃতি, সাধারণ নিয়ম, প্রাকৃতিক নিয়ম, দুনিয়ার নিয়ম, দুনিয়া না হয়ে গেল। আল্লাহ বিদ্যা দিলেন, ভোট দিলেন, শিক্ষা দিলেন, ভিক্ষাট দিলেন, চাষ কর্ম করার ভিক্ষাট দিলেন, না শিক্ষা ব্যবসা সব কিছু দিলেন। তারপরে স্ত্রী দিলেন, পুত্র দিলেন, বিষয় আশা দিলেন, বাড়ি ঘর দিলেন, গাড়ি দিলেন, সব দিলেন, দিয়ে আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ থেকে এখন আমি অনেক দূর, আল্লাহ সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আল্লাহর সম্পর্কে ধারণা জগতের কোনো উল্লাহ তন্ত্রবাদ দিতে পারবে না। জগতের কোনো উল্লাহ তন্ত্রবাদ আল্লাহ সম্পর্কে ধারণা কাউকে দিতে পারবে না। আল্লাহ সম্পর্কে ধারণা দেবেন কারা? ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা সোজা সরল পথ, পূর্ণ পবিত্র পথ, ঠিক আছে, যারা আল্লাহর এই পথে চলে, সোজা পথে চলে, সরল পথে চলে, পূর্ণ পথে চলে, পবিত্র পথে চলে, আল্লাহর মনোনীত পথে চলে, সিরাতাল মুস্তাকিমের পথে চলে, যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছে, আল্লাহর নিকটে পৌঁছে গেছে, আল্লাহ যাদের উপরে রাজি খুশি হয়ে গেছেন, আল্লাহ যাদেরকে প্রসন্ন করেছেন, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তাদের পথে চলতে হবে। কোনো মৌলভী, কোনো মাওলানা, কোনো মুহাদ্দিস, কোনো তাবলীগী, কোনো ওয়াহাবী, কোনো কাদিয়ানী, কোনো সালফি আল্লাহর পথে, আল্লাহর নিকটে পৌঁছে গেছে বলতে পারে? আল্লাহর নিকটে যে পৌঁছে গিয়েছে, আল্লাহ যাদের উপরে রাজি খুশি হয়েছেন, আল্লাহ যাদেরকে সফলকামী করেছেন, যারা সাফল্যতা অর্জন করেছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, নিশ্চয়ই সে পথে নয় রব্বুল আলামিন, যারা তোমার রাজার জীবন, তোমার গজলের কোন পৌঁছে গেছে, যারা ধ্বংস হয়ে গেছে, যাদের পরে জীবন সংঘর্ষিত হয়েছে, তোমার সেই পথে নয়, সিরাতাল মুস্তাকিমের পথে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে
সিরাতাল মুস্তাকিমের পথে অবলম্বন করে মুফাসসিরিন বললেন এই সিরাতাল মুস্তাকিম এটা আল্লাহর মনোনীত পথ, আল্লাহর মনোনীত পথ, এটা রাসূল প্রদর্শিত পথ। আল্লাহর মনোনীত পথকে আল্লাহর রাসূল অবলম্বন করলেন না, না আল্লাহর নবী এই পথ প্রচার করলেন, শিক্ষা দিলেন জগৎবাসীকে। আল্লাহর রাসূল প্রদর্শিত পথকে সারা বিশ্বের আল্লাহর ওলিরা অবলম্বন করে আল্লাহর নবীর তরিকায় এসে নবীর তরিকায় চলে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শিক্ষা দিলেন নবী, জগৎবাসীকে শিক্ষা দিলেন কিভাবে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নিসবত হাসিল করতে হবে, আল্লাহ পর্যন্ত মানুষ কিভাবে পৌঁছে যাবে, খোদাবান্দার সম্পর্ক কিভাবে হবে। আল্লাহর কোরআন বলে আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও, যারা আল্লাহর নিকটত্ব হাসিল করেছে, যারা আল্লাহর নিকটে পৌঁছে গিয়েছে, যারা খোদাবান্দার সম্পর্ক কায়েম করেছে, যারা প্রবৃত্তির দাস নয়, যারা নিপুণ দাস নয়, যারা অর্থের দাস নয়, যারা প্রতিভার দাস নয়, যারা স্ত্রী পুত্রের দাস নয়, যারা দুনিয়ার গোলামি করে না, যারা দুনিয়ার গোলামি থেকে মুক্ত হয়ে আল্লাহর দাস হয়ে গেছে, আব্দুল্লাহ আব্দুল রাসূলুল্লাহ আল্লাহর গোলামিকে কবুল করেছে, আল্লাহর গোলাম হয়ে গেছে, আল্লাহর দাস হয়ে গেছে, আল্লাহর নবীর গোলাম হয়ে গেছে, আজকে রাসূল হয়ে গেছে, রাসূল প্রেমের দিওয়ানা হয়ে গিয়েছে, তাদের কথা বলে মুখ যে পথে চলে নবীর প্রেম আছে, নবীর মহব্বতে দিল ভরপুর হয়ে যায়, নূরে ইলাহি ইসমে আল্লাহ জারি হয়ে যায়, নূরে ইলাহি আল্লাহর নূর অবতীর্ণ হয়। নামাজের নূর আছে, ঈমানের নূর আছে, কালেমা তৈয়বার নূর আছে, রোজার নূর আছে, হজ্জের নূর, কোরআন তেলাওয়াতের নূর আছে। ওই পথে চলো, ইসলামের চরস, ইসলামের জ্যোতি। দেখো ইমানের জ্যোতি দিচ্ছ বন্ধ করে দেখো দিন তোমার ইমানের যদি অন্ধকার না জ্যোতির্ময়, বন্দি দেখো, মহারা দেখো, মুক্তি দেখো, মহাদেশ দেখো, মহাদিক দেখো, মুসলিম দেখো, যারা কম তৈরি করছো, যারা আমল শিক্ষা দিচ্ছ, এই আজাব করে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, এই আজাব করে কবরে আজাব মাফ হয়ে যাবে, এই আজাব এই দোয়া আমল করলে জান্নাত দেবে। তোমরা তোমাদের দিন দেখো যার নাম তৈরি হয়েছে না, যার নাম কাকে বলে? সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, আর কি করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কো হিংসা কি? আল্লাহর নবী বলছেন হিংসা কি? হাসান হে সিন্দাল হাসান, হে মান 7, সিনের মান 8, দালের মান 4, অর্থাৎ 72। যে 72টা দল দুনিয়াতে হাসান, এরা সকলেই হিংসুক হবে। যারা 72 দলে বিভক্ত হয়ে জাহান্নামে যাবে, তো এরা সবাই হিংসুক হবে, এরা কেউ নবীর তরিকায় চলবে না, অহিংসার পথে নয়, সত্যের পথে নয়, নিষ্ঠার পথে নয়, নীতির পথে নয়, আদর্শের পথে নয়, সভ্যতার পথে নয়, সাম্যের পথে নয়। হাসান হিংসা, তারা সকলেই হিংসাশীল হবে, আর এরা 72 দলে বিভক্ত হবে, এরা দ্বন্দ্ব লাগিয়ে দিবে, এরা শান্তি বিঘ্ন করবে, এরা সমাজে কলহ সৃষ্টি করবে, সমাজের ফেতনা সৃষ্টি করবে, মুসলমানদের বিচ্ছিন্নতা আনবে, খণ্ড খণ্ড করবে। আর এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা এই কাজ কেন করছো, তোরা নিজেরা বলবে আমরাই তো শান্তি প্রচার করছি। ওরা কি বলে, যারা অশান্তি করছে বলছে আমরা অশান্তি করি না, তোমরা অশান্তি করছো, কেন যাবে না? এই দল থেকে সাবধান। আল্লাহ রাসূল বলছেন হিংসা কি নিঃস্ব, যেটাকে তুমি নেই কাপড় মনে করো। তো প্রথম বললেন কাঠ সংগ্রহ করে পাহাড় বানিয়ে দাও, একটা কাঠের পাহাড় বানিয়ে দাও, আর ওতে আগুন লাগিয়ে দাও, তো দাও দাও করে চলতে থাকবে, এই আগুন দাও দাও করে চলতে থাকবে, তো কাঠের পাহাড়টাকে ধ্বংস করে দিবেন। তো দুজাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজদারে মদিনা সরকারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বললেন হিংসার আগুন মানুষের দিলে এটা একটা নরকুণ্ড, এটা একটা জাহান্নাম। যার দিলে হিংসার আগুন জ্বলে, জাতি হিংসা, জাতি হিংসা, ভাতৃ হিংসা, প্রতি হিংসা, ধর্মের হিংসা, যে হিংসাই হোক না কেন, যে ধরনের হিংসাই হোক না কেন, এই হিংসার আগুন যার দিলে জ্বলে
যেটাকে তুমি নিয়ে কেমন মনে করো নামাজ রোজা হওয়ার জায়গা, কামের জায়গা, এই আমল করো, সেই আমল করো, এই আমল করো, সেই আমল করো, যে আমলই করো, যদি হিংসার আগুন নিভাতে না পারো, বিদ্বেষের আগুন নিভাতে না পারো, জাহান্নামে চলে যাবে। বেদিন হয়ে মরণ হবে, কাফের হয়ে মরণ হবে। দুনিয়াতে যে আমলের দ্বারা হিংসার আগুন নিভিয়ে যাবে, দুনিয়ার কোনো মূল্যায়ন জানে না। আমি অনেক জলসায় বলেছি, কেউ জানে না। কারণ এটা ইলমের মন যেমন সূক্ষ্মাণিক সূক্ষ্ম, মন যেমন কেউ দেখতে পায় না, সূক্ষ্মাণিক সূক্ষ্ম, আর ওই এলেম লাগবে সূক্ষ্মাণিক সূক্ষ্ম। মন যেমন অদৃশ্য, এলেমও লাগবে অদৃশ্য, তার নাম হচ্ছে ইলমের তাসাউফ। এই জন্য इनमें तसव्वुफ बुद्धि तसव्वुफ हासिल करना कानून वही जो है उसका उसके दरबार तक पहुंचा जाओ, उसका गुलामी कबूल फरमाओ। বাহাদুরি করা পথ নাই। তুমি যা জেনেছো মানে তোমার মতো আর কেউ জানে না, বোকা কোথাকার। তুমি যা জানো, আমি খোলামাদা বললাম, তুমি একটা কি জানো, কি জানো বলো? কিছু কাহিনী কেসা জানো, আর কিছু ফতোয়া জানো, আর কি জানো? তুমি একটা মৌলানা, তুমি কি জানো বলো? কিছু কাহিনী কেসা জানো, আর কিছু ফতোয়া জানো, আর কি জানো বলো? তুমি 30 পার কোরআন হাফেজ, তুমি কি জানো বলো? তুমি কি জানো তুমি যে নামাজ পড়ছো এই নামাজটা আল্লাহ কবুল করছে কিনা? তুমি কি জানো তোমার নাম জান্নাতের খাতায় না জাহান্নামের খাতায়? তুমি জান করছো এতে আল্লাহ খুশি আছে কিনা জানো? তুমি জান্নাতে যাবে কি জাহান্নামে তোমার জানো? কিছু জানো? তুমি যখন কিছু জানো না, তোমার বাহাদুরি কিসের? তুমি যখন তোমার মরণ ইমানের সঙ্গে হবে কি বেদিনের বেদিন হয়ে হবে, তা তুমি জানো না। তোমার সালাত আল্লাহ কবুল করছে কিনা তা তুমি জানো না। আল্লাহ রাজি খুশি আছে কিনা তা তুমি জানো না। তোমার নাম দিনদারের খাতায় না বেদিনের খাতায় আছে তাও তুমি জানো না। বান্দার খাতায় না শয়তানের খাতায় তাও তুমি জানো না। কিছুই তো তুমি জানো না। তারপরে আমি বিদ্যান, আমি বুদ্ধিমান, আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী, এই আমি বস্তুটা কি? আমি অস্তিত্ব কি? আমার ধরন কি? আমি গঠন কি? অর্থাৎ মান আলাপার নকশা থাকা দাঁড়া করার বহু আমি যে মানুষ, এই মনুষ্যতত্ত্ব, মনুষ্যতত্ত্ব, আত্মতত্ত্ব সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। যেমন আত্মতত্ত্ব বোঝো না, সৃষ্টিতত্ত্ব এবং স্রষ্টা তত্ত্ব বোঝো না। সৃষ্টিতত্ত্ব এবং স্রষ্টা তত্ত্বের মধ্যে যে অন্তরায়, যে দ্বন্দ্ব, যে ব্যবধান, এটা কমিয়ে এনেছেন দয়াল নবী। তোমাকে নবীন তরিকায় আসতে হবে। নবীন তরিকায় কারা চলেছেন? কামেল বুঝাতে পারো ফেসারি আমার প্রিয় মুর্শিদ গৌস ইব্রাহিম রহমতুল্লাহ, গৌসুল আজম কুল্লাবী রহমতুল্লাহ, গৌসুল আজম দেহলিবী রহমতুল্লাহ, খাজা বাটবিল্লাহ রফিল্লাহ রহমতুল্লাহ, গৌস আজম ফজল রাদিয়াল্লাহু রহমতুল্লাহ, খাজা আজমি রহমতুল্লাহ, খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ, খাজা ফরিদুদ্দিন দরজসাকার রহমতুল্লাহ, ইমাম গজ্জালি রহমতুল্লাহ, এবং ঐতিহাসিক প্রসিদ্ধ। তারপরে বলি আল্লাহ হাজরাত আহমদ রেজা খান রহমতুল্লাহ, এটা ঐতিহাসিক প্রসিদ্ধ আল্লাহর ওলি। তারা আল্লাহর নবীন তরিকায় এসেছেন, নবীন তরিকা অবলম্বন করে, নবীন তরিকায় চলে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন, নবী পর্যন্ত পৌঁছেছেন, আল্লাহর নিকটত হাসিল করেছেন। যার সম্পর্কে আল্লাহ কোরআন বলেছে আল্লাহ সত্তাহ ইন্না, নিশ্চয়ই উনি আল্লাহ যারা আমার নিকটে পৌঁছে গেছে, যারা আল্লাহর নিকটে পৌঁছে গেছে, তাদের সম্পর্কে বিরূপ সমালোচনা করো না, তাদের সাথে গোস্তাখি করো না, তাদের সঙ্গে ব্যাগি করো না। তো তোমার জিন্দগিটা বাদ হয়ে যাবে। যাদের কবরের ভয় নাই, যাদের হাসরের ভয় নাই, যাদের মরণের ভয় নাই, যাদের পুরুষের ভয় নাই, আল্লাহ বলছেন যাদেরকে আমি ভয় দান করেছি তাদের সম্পর্কে বিরূপ সমালোচনা করবে না। ইল্লা রহমাতুল্লাহি কারিমুল মুসলিম, যদি খাস রহমত করতেছি হও, আল্লাহর খাস রহমত পেতে চাও, আল্লাহর খাস রহমত লাভ করতে চাও, তো মুসলিম আল্লাহ ওলির দরবারে গিয়ে ধর্ণা দিয়ে দাও। যারা মুসলিম আল্লাহর ওলি, যারা কামেল মুকাম্মাল আল্লাহর ওলি, তাদের দরবারে গিয়ে ধর্ণা দিয়ে যাও। আল্লাহর খাস রহমত ওলির নিকটে মজুদ আছে, বিরাজ করছে। কথা বুঝে যেখানে গেলে এমন একটা ব্যাধি হয়েছে, সমস্ত ডাক্তার জবাব দিয়েছে ভালো হচ্ছে, ওষুধ কাজ করছে, চিকিৎসক হাত তুলে নিয়েছে, দেখা যাচ্ছে আল্লাহ দরবারে ধর্ণা দিয়ে দিয়েছে। ওই আল্লাহর নেগাগ্রাম হয়ে গেছে, ওই আল্লাহর দোয়াই আল্লাহ কবুল করে, বেচারা মোহাম্মদের দিকে আরো দোয়া করে। দেখা যায় সন্তান হচ্ছে না, 15 বছর 20 বছর সন্তান হয় না। বন্ধুরা
দেখা গেল আল্লাহ গরিব ভাই সন্তান পেল, এটা আল্লাহ মেহমান নেই, এটা আল্লাহ মেহমান কিনা? তো এরকম যে কোনো সমস্যায়, যে সমস্যা অত্যন্ত জটিল, সেই সমস্যাগুলো আল্লাহ নবীর দরবারে আল্লাহ ফায়সালা করে দেন। এই জন্য আল্লাহর খাস রহমত লাভ করার জন্য তুমি ওলির দরবারে ধরা দাও। এক জমানা সোমবার দরবারে দেখতে পাচ্ছেন সালে তার পেরিয়া এক মুহূর্তকাল ওলি আল্লাহর দরবারে হাজির থাকলে তার দিলের সঙ্গে দিলের কানেকশন নাকি এই যে আমরা যে ওজিফা করছিলাম, আল্লাহ জিকির করছিলাম, সব ঘুরে দর্শকে 1000 বছর 100 বছরের পেরিয়া এবাদত উত্তম দেখে আসে, উত্তম দেখে মিলবে। বুঝবেন কখন? যখন নিদান কাল আসবে, বুঝবেন কবরে কাফনে যখন চলে কবর পৌঁছে দিবে কি লাভ হয়েছে, কবরে কি বুঝবেন। আল্লাহ এর ভাইয়ের বিনিময়ে এনাম পুরস্কৃত করবেন কবরে, যেখানে কারো হাত চলবে না, যেখানে কারো সাহায্য চলবে না, নেক সম্মানের কারণে, নেক লোকের সাথে দোস্তি করার জন্য, আল্লাহ ওনার মহব্বত করার জন্য, আল্লাহ ওনার পথে চলার জন্য আল্লাহ পুরস্কৃত করবেন কবরে এবং আখিরাতে। কথা বুঝে গেল? এক জামানা সুলবাত বাউলিয়া বেতার সংসার তার ফিরিয়া আল্লাহুম্মা যাকে যে মহব্বত করবে জীবন সঙ্গী না, আল্লাহ রসুলের বাণী তো হাদিস তো আল্লাহ রসুলের বাণী হাদিস। তো তুমি দোস্তি করো কার সঙ্গে? চোর চিটার সঙ্গে, মুনাফিকের সঙ্গে, বিগত চুরুখের সঙ্গে, হিংসুক বিদ্বেষীর সঙ্গে, মিথ্যাবাদীর সঙ্গে না। আল্লাহ যাকে মিথ্যা থেকে পাক করেছে, যাকে আল্লাহ হিংসা থেকে পাক করে দিয়েছে, যার বিদ্বেষ থেকে, অহংকার থেকে, সংকীর্ণ থেকে, পরিষ্কার থেকে, মুনাফিক থেকে, বিবাদ থেকে, চুরখুরি থেকে যাকে আল্লাহ পাক করে দিয়েছে, সেই দিলে আল্লাহর বাস। হ্যাঁ, জেলে সংকীর্ণতা নেই, জটিলতা নেই, মিথ্যা নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, অহংকার নেই, মুনাফিকি নেই, চতুরি নেই, ভণ্ডামি নেই, সেই দিলে আল্লাহর বাস। এটা আল্লাহ রাজ, এই দিকটা আল্লাহ রাজ। এটা নেক লোক, এটা আল্লাহর মনোনীত লোক, এটা আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করেছে। হে ইমানদারগণ, আল্লাহকে ডর করো, আল্লাহকে ভয় করো, বেশি বেশি ভয় করো, আল্লাহর অসন্তুষ্টির চিন্তাধারা কর্ম থেকে বিরত হও, অসন্তুষ্টির আওয়াজ করা থেকে বিরত হও। আর কি করো? সত্যবাদীর সঙ্গ লাভ করো, সত্যবাদী সঙ্গ লাভ করো। যারা ধৈর্যশীল, যারা চরম ধৈর্যশীল আল্লাহ, আর চরম ধৈর্যশীল আল্লাহর উপাসনা করে, আল্লাহর মহব্বত যাদের দিলে এসেছে, আল্লাহর পেট যাদের দিলে এসেছে, আল্লাহর মুখ যাদের দিলে এসেছে, এরাও চরম ধৈর্যশীল হয়ে যায়। কারণ এই ধৈর্যশীলদের সাথী আল্লাহ বললেন, বাবাজির সাথী, হাজির সাথী, পন্ডিত তোমার সাথী, হাফেজ তোমার সাথী, এ কথা আল্লাহ বলেন। আল্লাহ কি বলেছেন? যারা ধৈর্যশীল, যারা ক্ষমাশীল, যারা দয়াশীল, যারা সত্যবাদী, যারা সৎকর্মশীল, যারা সদাচরণকারী, এদের সঙ্গী হয়ে যাও, এদের সামনে আমার সম্বন্ধ আছে। এটা আল্লাহর পথ, এটা নবীর পথ। যে পথে আসার পর, যে পথে চলার পর মানুষ মিথ্যা মুক্ত হয়, হিংসা মুক্ত হয়, বিদ্বেষ মুক্ত হয়, অহংকার মুক্ত হয়, সন্ত্রাস মুক্ত হয়, পরশ্রীকারিতা মুক্ত হয়, মুনাফিকি মুক্ত হয়, বিবাদ মুক্ত হয়, চুগলখড়ি মুক্ত হয়, ভণ্ডামি মুক্ত হয়, স্বেচ্ছাচারিতা মুক্ত হয়, নিঃস্বতা নির্মমতা মুক্ত হয়, চৌধুরী মুক্ত হয়। এর নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটাই আল্লাহর মনোনীত ইসলাম। এই ইসলাম হোক। তাহলে এটা সহজাত প্রবৃত্তি। তুমি নামাজ হয়েছে, হজ জাকাত করেছো, কিন্তু হাজি হয়েছো একবার নয়, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, তো 5 নম্বর অহংকার হয়ে গেছে। তুমি মরনা হয়েছো, অহংকার হয়ে গেছে, 11 অহংকার।
না? শক্তির অহংকার, বিদ্যার অহংকার, ধনের অহংকার, প্রতিভার অহংকার, এটা সহজের দুর্বৃত্তি। আর আল্লাহ বলেন শস্যাবলের অহংকার যদি দিলে থাকে জানতে হবে। আল্লাহ বলছেন অহংকার আমার ভূষণ, আল্লাহর চাদর। বললেন এই চাদরকে দিয়ে যে কারাকারি করবে বিনা হিসাবে জাহান্নাম হবে। অনেক মাওলানা রোজ করে, অনেক মাওলানা রোজ করে ভূমিকা হচ্ছে আল্লাহর চাদর। তাহলে এই অহংকার সহযোগ প্রবৃত্তি আল্লাহর খেলা মাতুল নামাকে হিকমাতের হাকিম কুদরাতে কামেল আল্লাহ, এটা সহযোগ প্রবৃত্তি। প্রত্যেকের মধ্যে অহংকার আছে। আর আল্লাহ বলেন অহংকার আমার চাদর, এটাকে যদি টানাটানি করো জানা হবে। ওটা শস্য মনে হলেও তুমি বেঈমান কাফের, ইসলামের বহির্ভূত, হিংসা বহির্ভূত। হ্যাঁ, ইসলাম এসেছে মানুষকে মানুষ তৈরি করার জন্য। জগতে ইসলাম নিয়ে এসেছেন নবী মানুষ হবে। কোরআন এসেছে মানুষকে মানুষ তৈরি করার জন্য। আদর্শ মানুষ, সামাজিক মানুষ, সুশৃঙ্খল মানুষ, সভ্য মানুষ, ভদ্র মানুষ, বিনয়ী মানুষ, নম্র মানুষ না, আদর্শ মানুষ তৈরি করার জন্য। যেখানে একসঙ্গে রেকর্ড আছে দেখেন মিল নেই, মানুষ তার প্রকৃতি চরিতার্থ করবে না। আজ 10টা মুরগি এক জায়গায় হলে মিল নেই, কামড়াকামড়ি শুরু করে দিয়েছে, খেয়ে করবেন কুকুরের মতো খেয়েও খুব শুরু করে দিয়েছে। কেন? যদি কোরআনে এক হয়, আল্লাহ এক হয়, কালেমায় এক হয়, নামাজ এক হয়, এরকম বুঝে চালক নিয়ে চালক হবে আল্লাহর নির্দেশ, আল্লাহর নবীর কাছে আসতে হবে। আল্লাহর নবী মুমিনের নেতা, মুসলমানের নেতা। মুসলমান আল্লাহর নবীর পথ অনুসরণ করতো তো নাকি? নবীর তরিকা মেনে চলতো। নবীর পরে খবর আসেন পথে চলতে হবে, নির্দেশ মেনে চলতে হবে। কেন না? আল্লাহ রসুলের সাথে সম্বন্ধ আছে। যদি বেলায়েতের যুগ, আল্লাহর সাথে সম্বন্ধ আছে। তারপরে যখন বেলায়েতের জামানা উলিগুলোর ধারা প্রবাহিত হল, যে কোনো বেলায়েত প্রাপ্ত কামেল উলির সাথে সম্বন্ধ রেখে চলো। আল্লাহ উলি যার করে রাজি, আল্লাহ রসুল তার করে রাজি। আল্লাহ রসুল যার করে রাজি, আল্লাহ তার করে রাজি। উলি আল্লাহ নেক, আল্লাহ নবী নেক। খায় নেক কার আল্লাহ নবীর সোহবাতে আসা যাওয়া সম্পর্ক। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ মানুষকে বেশি বেশি মহব্বত করো, তো আল্লাহ মানুষ জান্নাতে যাবে, তোমাদের সঙ্গে জান্নাতে চলে যাবে। আমার হযরত গৌসুর রহমাতুল্লাহ বলতেন এটা দুনিয়ার সম্পর্ক, এটা আখিরাতের সম্পর্ক, এটা কবরের সম্পর্ক, এটা হাসরের সম্পর্ক, এটা মুসাদের সম্পর্ক, এটা জান্নাতের সম্পর্ক। মুরিদ আর মুর্শিদ এটা রক্ত মানুষের সম্পর্ক নয়, এটা হৃদয়ের সম্পর্ক, এটা আত্মার সম্পর্ক, এটা জানের সম্পর্ক, এটা নিজের সম্পর্ক। কথা বোঝা গেল? যে রূহ বা আত্মা খোরাকের অভাবে মৃত্যু হয়ে যায়, এর খোরাকি কি? আল্লাহর জিকির। এই যখন আল্লাহর জিকির করে না দিন, আত্মা জান মৃত হয়ে যায়। এই মৃত্যুদিনকে সঞ্জীবিত করে আবার আল্লাহর জিকির জারি করা হচ্ছে আল্লাহর নবীদের প্রকার। যাই হোক, আপনারা জান্নাতের উঠে চলুন। ইসলাম মহানীতি, পৃথিবীবাসীর জন্য কোরআন। ইসলাম কোনো একটা সম্প্রদায়ের জন্য নয়, পৃথিবীবাসীর জন্য কোরআন। বিশ্ববাসীর উদ্দেশ্যে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন বিশ্ব নয়, সারা বিশ্ববাসীর জন্য রসূল, সারা বিশ্ববাসীর জন্য শান্তির ধর্ম, সম্প্রীতির ধর্ম, সমন্বয়ের ধর্ম, সম্যের ধর্ম, মানবাধিকার সুরক্ষিত রাখার ধর্ম, মানব আদর্শকে প্রতিষ্ঠা করার ধর্ম, মানব সম্প্রদায়কে প্রতিষ্ঠা করার ধর্ম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে যাদের মধ্যে ইসলাম আছে এরা ভাই ভাই মারামারি কাটাকাটি করবে,
জমি নিয়ে ফাটাফাটি করবে না, হ্যাঁ, জায়গা নিয়ে ফাটাফাটি করবে না, কারো সেখানে বন্ধ করবে না। শান্তির ধর্ম ত্যাগ, ধৈর্য, ক্ষমা, সহিষ্ণু, হ্যাঁ, ধৈর্যশীল হতে হবে, ত্যাগী হতে হবে। আল্লাহর পথ থেকে যেন আমরা সরে না যাই, আল্লাহর মনোনীত দিন থেকে যেন আমরা সরে না যাই, আল্লাহর রহমানের পথ থেকে যেন আমরা সরে না যাই, আল্লাহর মনোনীত পথে, রহমানের পথে, আল্লাহর নবীর তরিকা, আল্লাহর নবীর তরিকায় কায়েম থেকে যেন আমাদের মুক্ত হয়ে যায়। আল্লাহু আমিন, আল্লাহু আমিন, আল্লাহু আমিন।